আগে জানিয়েছি যে ক্রমাগতভাবে নানান ধরনের হুমকি পাচ্ছে, জীবন নাশের থেকে শুরু করে গুম করে ফেলা কিংবা অ্যারেস্ট করানোর হুমকি। এবার যুদ্ধাপরাধী প্রয়াত গোলাম আজমের পুত্র সাবেক সেনা কর্মকর্তা আব্দুল্লাহিল আমান আজমি প্রকাশ্যে থ্রেট দিয়েছেন আমাকে। আব্দুল্লাহিল আজমি, তাকে আমরা অনেকেই বর্তমান সময়ে খুব ভালোভাবে চিনি। তিনি গোলাম আজমের পুত্র। গোলাম আজমকে তাকে আমরা খুব ভালোভাবেই চিনি। তিনি হলেন আত্মস্বীকৃত রাজাকার। আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় যুদ্ধের বিরোধিতা করছিলেন এবং তিনি রাজাকারের যে ভূমিকা সেই ভূমিকায় পালন করছিলেন। তারই পুত্র আব্দুল্লাহিল আজমি। সম্প্রতি তিনি মানচিত্র ইউটিউব চ্যানেলের মঞ্জুরুল আলম পান্না ভাইকে তার ফেসবুকের মাধ্যমে হুমকি দিয়েছেন। তাকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে, এরকম কথা তিনি বলছেন, যেটা আমরা শুনলাম পান্না ভাইয়ের মুখ থেকেই। আব্দুল্লাহিল আজমিকে আমি ফলো করি না, তার কার্যকলাপ বক্তব্য কিছু শুনি না, জানি না। 5ই আগস্টের আগে তাকে চিনতাম না। 5ই আগস্টের পরে তিনি যখন একটা গামছা হাতে নিয়ে হাজির হলেন, আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা বললেন, আমাদের জাতীয় পতাকা পরিবর্তনের কথা বললেন, তখনই তাকে চিনলাম এবং জানলাম। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর 1981 থেকে 2009 সাল পর্যন্ত ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ইউনিটের ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন। 69তম পদাতিক ব্রিগেডিয়ার কমান্ডার তিনি ছিলেন। 2009 সালে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী তিনি 2024-এর 5ই আগস্ট পরে তিনি মুক্তি পান। তারপরে তার যে গামছা বিষয় সেটা আমরা জানতে পারি। এই আব্দুল্লাহিল আমান আজমি তিনি সরাসরি মঞ্জুরুল আলম পান্না ভাইকে হুমকি দিচ্ছেন। আমরা যদি পান্না ভাই এটা না প্রকাশ করতো তার চ্যানেলে, তাহলে আমরা জানতাম না। কিন্তু এই আজমি, তার টার্গেটে আরও 4 জন ব্যক্তি আছে। আমি যখন মঞ্জুরুল আলম পান্না ভাইয়ের চ্যানেলে এই বিষয়টি দেখলাম, দেখার পরে আমি তার প্রোফাইলে গেলাম। প্রোফাইলে গিয়ে দেখি যে না, শুধু পান্না ভাই না, তার টার্গেটে আরও 4 জন। তারা কারা? এই বিষয়টা ভাবলাম যে আপনাদেরকে জানিয়ে দিই। আজমি যেভাবে পান্না ভাইকে হুমকি দিচ্ছেন, সেই তার বক্তব্যটা আমি এক লাইনে একটু আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করি। আধিপত্যবাদী ভারতের বাংলাদেশ বিরোধী অপকর্ম তৎপরতার বিরুদ্ধে আমি বারবার সোচ্চার ছিলাম, আজমি বলতেছে, এখনও আছে। এ কারণে ভারতের র এবং তাদের দেশি বিদেশি এজেন্টরা বারবার আমার উপর ক্ষুব্ধ থেকেছে, এখনও আছে। তার প্রতিফলন দেখা যায় ভারতের পত্রিকায় আমার নামে মিথ্যা প্রচারণা, আর তাদের এজেন্টদের তাদের রস মিশিয়ে লাফালাফি করে প্রচার করার মধ্য দিয়ে। ভারতের আনন্দবাজার পত্রিকা আমাকে নিয়ে নির্লজ্জভাবে মিথ্যাচার করছে, আর রয়ের টাকা খাওয়া সাংবাদিক নামে কুলাঙ্গার মঞ্জুরুল আলম পান্না তা সত্য কিনা জানি না বলে রং মিশিয়ে তা প্রচার করছে। ভারতের গোলামদের কমান্ডার পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী গংদের করুণ পরিণতি দেখেও এই কুলাঙ্গারদের শিক্ষা হয় না। ওদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য ব্যবস্থা হচ্ছে ওদের, অর্থাৎ মঞ্জুরুল আলম পান্না ভাই সহ আরও যে 4 জন, তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য ব্যবস্থা হচ্ছে বলে জানাইছেন আত্মস্বীকৃত রাজাকার গোলাম আজম পুত্র আব্দুল্লাহিল আজমি। তিনি নিজেকে দেশপ্রেমিক হিসেবে দাবি করেন। আমি আপনাদের তারই আর একটা পোস্ট পড়ে শোনাই। তিনি বলছেন যে কোনো দেশপ্রেমিক আমাকে পাকপ্রেমী মনে করে না। যারা বলে তারা ভারতের দালাল, দোসর, গোলাম। ভারতের এজেন্টদের বলছে, আগে আমার মতো খাঁটি দেশপ্রেমিক হিসেবে 30 বছর দেশের সেবা করলে তারপর আমাকে নিয়ে কথা বলার যোগ্যতা হবে। ভারতের পয়সা খেয়ে একজন দেশপ্রেমিককে নিয়ে যার কটু কথা বলে তারা কুলাঙ্গার। মানে আব্দুল্লাহিল আজমির সম্পর্কে যারা কটু কথা বলে এবং ভারতের পয়সা খেয়ে তারা কুলাঙ্গার, এটা অবশ্যই তাকে প্রমাণ দেওয়া উচিত। যে পান্না ভাই বা তার বিরুদ্ধে তো না, পান্না ভাইয়ের ওই কন্টেন্টটা আমি পরিপূর্ণ দেখছি। সেখানে
ভারতের একটা পত্রিকা আনন্দবাজার এই আবদুল্লাহ হিল আজমিকে নিয়ে একটা কলাম লিখছে। সেখানে মানে মুদ্রা কথা হলো যে এই আজমি ভারতে আক্রমণের জন্য সুইসাইড স্কোয়াড সাজানো হচ্ছে, আজমির নেতৃত্বে এরকমভাবে ওই সংবাদটা প্রচার হয়েছে। মঞ্জুর আলম পান্না ভাই বলছে যে সত্য মিথ্যা জানি না, তবে এই নিউজটা ভারতের আনন্দবাজার পত্রিকায় প্রচার হয়েছে, এটা যদি সত্য হয় তাও বাংলাদেশের জন্য বিপদ, এটা মিথ্যা হলেও বাংলাদেশের জন্য একটা সুনাম ক্ষণ্ণের বিপদ। কারণ বাংলাদেশের একজন নাগরিককে নিয়ে ভারতের একটা পত্রিকা এরকম নিউজ করবে, সেটা অবশ্যই আমাদের জন্য ভালো বিষয় না। আবার যদি এটা সত্য হয় তাও আমাদের জন্য ভালো বিষয় না। মানে পান্না ভাইয়ের ওই কন্টেন্টের মূল বিষয়টা ছিল এরকম, কিন্তু আজমি সেটা নিজের ক্ষেত্রে আক্রমণাত্মক ধরে নিয়েছেন। ঠিক অনুরূপ পাকিস্তানের দ্য ক্যাসলার পত্রিকা তাকে নিয়ে একটা কলাম বের করছে, সেইটা নিয়ে আজমের কোনো বক্তব্য নেই, কিন্তু ভারতের সেই পত্রিকার বিষয়টি দুইটা বিষয় নিয়ে কিন্তু মঞ্জুর আলম পান্না ভাই কন্টেন্ট করছে। ভারতের দ্য আনন্দবাজার, দ্য ক্যাসলার পাকিস্তানের পত্রিকা, সেখানে কি বলা হয়েছে, 1981 সাল থেকে আজমি নীরবে নিজের দৃষ্টিভঙ্গি লালন করে চলতে থাকেন। ভারতীয় প্রভাব থেকে পূর্ব পাকিস্তানকে অর্থাৎ বাংলাদেশকে বুঝাইছে। ভারতীয় প্রভাব থেকে পূর্ব পাকিস্তানকে পুনরুদ্ধার করা এবং পাকিস্তানের অংশ পুনরুদ্ধার করা। কিন্তু 2009 সালে 24শে জুন মুজিবের কন্যা এবং ভারতের অন্যতম দাবার খুঁটি শেখ হাসিনা ওয়াজেদ ক্ষমতায় গ্রহণের সাথে সাথে তিনি ব্রিগেডিয়ার আজমিকে আকস্মিকভাবে সামরিক চাকরি থেকে বরখাস্ত করেন। এই যে এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হলো যে 1981 সাল থেকে তিনি 1981 সাল থেকে 2009 সাল পর্যন্ত ব্রিগেডিয়ার জেনারেল পদে ছিলেন এই আবদুল্লাহ হিল আজমি। পাকিস্তানের পত্রিকা বলতেছে 1981 সাল থেকে আজমি নীরবে নিজের দৃষ্টিভঙ্গি থেকে পাকিস্তানকে পুনরুদ্ধার অর্থাৎ বাংলাদেশকে তারা পাকিস্তান মানে পূর্ব পাকিস্তানে 71-এর আগে নিয়ে যাওয়ার জন্য কাজ করে আসতেছে। এই কলামের এই সংবাদের কোনো প্রতিক্রিয়া আত্মঘোষিত রাজাকার গোলাম আজমের পুত্র আবদুল্লাহ হিল আজমি কোনো কথা নাই। অথচ এই আবদুল্লাহ হিল আজমির সম্পর্কে দুইটা দেশের পত্রিকার নিউজ নিয়ে পান্না ভাই কন্টেন্ট বানাইছে। শুধু ভারতের পত্রিকার যে কন্টেন্টটা করছে সেটাই ধরছেন এবং সেটাই তিনি টার্গেটে নিয়েছেন, তাকে হুঁশিয়ারি দিতেছেন। আর তিনি নিজেকে দেশপ্রেমিক দাবি করলেন, সেই পোস্টটা আপনাদেরকে পড়ে শোনালাম। পাকিস্তানের যে পত্রিকা দ্য কাসলার প্রকাশ করছে যে 1981 সাল থেকে তিনি এই বাংলাদেশকে পূর্ব পাকিস্তান বানানোর জন্য নীরবে নির্বিঘ্নে কাজ করতেছেন, শেখ হাসিনা এসে তাকে বাধা দিচ্ছে। তাহলে সেইটা যদি সত্য হয়, যেহেতু এ পর্যন্ত আজমি কোনো প্রতিক্রিয়া জানায়নি, সেটা যদি সত্য হয় তাহলে তিনি কোন দেশের প্রেমিক, কোন দেশ প্রেমিক? তাকে যে পাক প্রেমিক বলা হয় সেটা, নাকি বাংলাদেশ প্রেমিক? এই প্রশ্নটা কিন্তু সামনে চলে আসে। তিনি যে নিজেকে দেশপ্রেমিক হিসেবে দাবি করেন, তিনি কোন দেশ প্রেমিক? পাকিস্তান প্রেমিক না বাংলাদেশি প্রেমিক? যদি বাংলাদেশি প্রেমী হয়, ভারতের পত্রিকার নিউজের প্রতিবাদ এবং তার সাথে সাথে পাকিস্তানের পত্রিকার কলাম সেটারও প্রতিবাদ করতে হবে প্রকাশ্যে। সেটা কি তিনি করছেন? না। সেটা যদি করতেন তাহলে মঞ্জুর আলম পান্না ভাইকে দুইটা কন্টেন্টেরই জন্য সেখানে উল্লেখ থাকতো, কিন্তু সেখানে উল্লেখ মাত্র ভারতের পত্রিকার বিষয়। যাক, আমি আর যে তিনজন ব্যক্তি তাদেরকে বলি, আপনারা সবাই চেনেন। এই পোস্টটা আবদুল্লাহ হিল আজমি, আমি যখন স্ক্রিনশটটা দিচ্ছি তার 6 ঘন্টা আগে পোস্ট করছেন। মঞ্জুর আলম পান্না আর তাবাসসুম মোয়াজ্জেম খান এর মতো এর এজেন্টরা টাকা খেয়ে পাগলের মতো প্রলাপ বকছে। এছাড়াও এর আরও এজেন্ট আছে এদেশে। পুরাতন আর নতুন এর সংমিশ্রণে যেই তিনজনকে এখন চিহ্নিত করা গেছে তারা হলো নবনীতা চৌধুরী, তাকে আপনারা সবাই চেনেন। 2 নম্বরে সাজ্জাদ কাদের, তাকে আপনারা সবাই চেনেন। 3 নম্বরে আতিক রহমান, যাকে আমরা বলি আতিক রহমান পুন্নিয়া। এই তিনজনও তার টার্গেটে আছে। কেন আছে? তিনি যে গোপনে গোপনে পাকিস্তান প্রেমী, বাংলাদেশকে পাকিস্তান বানানোর জন্য তিনি স্বপ্ন বুনতেছেন, সেই মাফিক কাজ করতেছেন, সেটা প্রকাশ করার জন্য, প্রতিবাদ করার জন্য, বাংলাদেশের প্রতি স্বদেশ প্রেম দেখানোর জন্য কি এই পান্না, নবনীতা, সাজ্জাদ, আতিক এদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন আত্মস্বীকৃত রাজাকার পুত্র
আবদুল্লাহিল আজমি প্রশ্নটা আপনাদের সামনে রেখে গেলাম।